চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের ছোটবেলার একটি গল্প। গোপাল তখন খুবই ছোট। গোপালের বাবার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। প্রায় দিন বাড়িতে থাকেন, শুয়ে বসে থাকেন, কাজে বের হতে পারেন না। একদিন গোপালকে বললেন, যা তো বাবা, কালু ময়রার কাছ থেকে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আয়। আজ রসগোল্লা খেতে খুব ইচ্ছে করছে বাবা, যা একটু নিয়ে আয় বাবা। বাবার কথা শুনে গোপাল কালু ময়রার দোকানের দিকে গেল। বাবা অসুস্থ, রসগোল্লা খেতে চেয়েছে, সে যাবে না তাই হয় নাকি? তখনকার দিনে এখনকার মতো একটা দুটো রসগোল্লা কেউ খেত না। তখনকার দিনে মিষ্টি বলতে তো সবাই বুঝতো রসগোল্লাই। আর রসগোল্লা খাওয়া মানে একসঙ্গে 20-25টা 30টা তো কথাই নেই। সেজন্য গোপালের বাবা বলেছেন এক হাঁড়ি মিষ্টি আনতে। এক হাঁড়ি মিষ্টি মানে সের 2 হবে। গোপাল কালু ময়রার দোকানে ঢুকে বলল, জেঠু, বাবা বলেছে বড় এক হাঁড়ি রসগোল্লা দিতে। কালু ময়রা তো গোপালকে দেখেই ক্ষেপে উঠল। তোর বাবা বললেই দিতে হবে? আগে 3 হাঁড়ির দাম যে পাওনা আছে সে টাকা আগে দে, তবে রসগোল্লা পাবি। তারপর কুকুর বিড়াল তাড়ানোর মতো করে গোপালকে বলতে থাকলেন, যা দোকান থেকে নেমে যা, বাবাকে গিয়ে বল আগের হাঁড়ির দাম মেটাতে। হ্যাঁ, রসগোল্লা খাবে, রস খাবার খুব নোলা বেড়েছে। কালু ময়রার চোখ রাঙানিতে গোপাল দোকান ছেড়ে রাস্তায় নেমে এলো। তারপর কি মনে হতে লাগলো, একেবারে খালি হাতে ফিরে যাবে। বাবাটার অসুখ, একটু মিষ্টি খেতে চেয়েছে, ময়রা দেবে না? সহজে হার মানার ছেলে গোপাল নয়। সে ময়রার দোকান থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকলো, আমাকে চোখ রাঙানো হচ্ছে? ও, রসগোল্লার গামলায় মরা ইঁদুর পড়েছে তাই বলেছি বলে আমাকে চোখ রাঙানো হচ্ছে? মিষ্টির গামলায় ইঁদুর পড়ে মরে রয়েছে এটা আমি বলতে পারবো না? আমি সবাইকে বলে দেব কালু জেঠুর দোকানে রসগোল্লার গামলায় মরা ইঁদুর ছিল, আমি দেখেছি বলে আমাকে আবার গালমন্দ করছে। কালু ময়রা বলতে থাকলো, এখান থেকে গেলি? গোপাল এবারে উত্তর দিতে থাকলো, আমি তো তোমার দোকানে দাঁড়িয়ে নেই, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি এখানে থেকে যা খুশি বলতে পারি, তাতে তোমার কি? রাস্তা তো তোমার একার নয়। গোপালের কথা শুনে ইতিমধ্যে কজন খরিদ্দার মিষ্টি কিনতে এসে ফিরে গেল। কালু ময়রা বুঝতে পারলো গোপালকে এক হাঁড়ি মিষ্টি আজ না দিলে সে বেচাকেনা করতেই দেবে না, উল্টে তার দোকানের সুনাম নষ্ট হয়ে যাবে। খরিদ্দাররা সব অন্য দোকানে ভিড় জমাবে আর তার নিজের দোকানে শেষে মাছি পড়বে। গোপাল যেভাবে চেঁচাচ্ছে তাতে রাস্তার লোকেরা গোপালের কথাকেই বিশ্বাস করবে। কালু ময়রা গোপালকে এবার আদুরে গলায় কাছে ডেকে বলল, আয় গোপাল, আয় ভিতরে আয়, তোর বাবার অসুখ, মিষ্টি খেতে চেয়েছে, আমি না দিয়ে পারি? আয় আয়। গোপাল ভয়ে ভয়ে পা বাড়ালো দোকানের দিকে। ময়রা বলল, এভাবে চেল্লালে আমার দোকান যে লাটে উঠবে বাবা। বলে এক হাঁড়ি রসগোল্লা সুন্দর করে বেঁধে ছেদে গোপালের হাতে দিয়ে বলল, যা নে যা, তোর বাবাকে খাওয়া, আর এই রসগোল্লার দাম আর দিতে হবে নে, যা বাড়ি যা। গোপাল এক হাঁড়ি রসগোল্লা নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরে এলো। মনে তার ভারী আনন্দ,
তার অসুস্থ বাবাটা রসগোল্লা খেতে পারবে। বাবাকে এসে বলল, বাবা, তোমার জন্য রসগোল্লা নিয়ে এসেছি দেখো। কালু জেঠু তুমি অসুস্থ শুনে বলেছে এই রসগোল্লার দাম সে নেবে না, তোমাকে এমনি খেতে দিয়েছে বাবা। বাবা শুনে বললেন, তাই? খুব ভালো বাবা, আমরা সবাই মিলে খাবো। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবও করে রাখবেন। গোপাল ভাঁড়ের সমস্ত গল্পগুলি কার্টুন রূপে এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।